মানুষ ভালো কাজ করলেও সমালোচনা করবে, খারাপ কাজ করলেও কি করবে? সমালোচনা করবে। এটা মানুষের নেচার, স্বভাব। কিন্তু আপনাকে সতর্ক হয়ে চলতে হবে, যাতে করে মানুষকে কি বলল এটার জন্য আপনার কোনো কাজ, কোনো কাজের গতি, কোনো ভালো কাজ যেন বন্ধ না হয়ে যায়, সেই বিষয়ে আমাকে লক্ষ্য রাখতে হবে। ভাইয়েরা আমার, যারা অভিভাবক আছেন, বাসা বাড়িতে যারা থাকেন, আমি আপনাদের কাছে অনুরোধ করব, বাসা বাড়িতে পানির অপচয়, বিদ্যুতের অপচয়, গ্যাসের অপচয় আমরা রোধ করব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমিন। প্রিয় ভাইয়েরা আমার, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আ'রাফের ৩১ নম্বর আয়াতের মধ্যে অপচয় সম্পর্কে তিনি সতর্কতা অবলম্বন করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দীরা, তোমরা অপচয় করো না। নিশ্চয়ই যারা অপচয় করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অপছন্দ করেন। আমরা আল্লাহর কাছে পছন্দের পাত্র হতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন। তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ একটি রাস্তা খুলে দিয়েছেন। সেই রাস্তাটি হলো আমরা যেন অপচয় না করি। সেটা হতে পারে পানি, সেটা হতে পারে গ্যাস, হতে পারে সেটা খাদ্য সামগ্রী, হতে পারে সেটা অর্থ টাকা, যাই হোক না কেন আমরা অপচয় করব না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের ২৭ নম্বর আয়াতের মধ্যে বলেছেন, যারা অপচয় করে তারা হলো শয়তানের ভাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। নিশ্চয় যারা অপচয়কারী তারা হলো শয়তানের ভাই। আমরা কি শয়তানের ভাই হতে চাই? আমরা শয়তানের ভাই হতে চাই না, শয়তানের বন্ধু হতে চাই না। আমরা আল্লাহর গোলাম হতে চাই। আর আল্লাহর গোলাম যে হবে সে কখনো অপচয় করবে না। যতটুকু অপচয় করবেন মনে রাখবেন ততটুকু আপনি সংকটের মধ্যে পড়ে যাবেন। এই জন্য খবরদার মুসলমান, কোনোদিন প্রকৃত মুসলমান, খাঁটি মুসলমান যে হবে সে কোনোদিন অপচয় করতে পারে না। মুসলমান ভাইরা আমার, আমাদের সমাজের মধ্যে আরেকটি ভয়ঙ্কর নৈতিক অবক্ষয় শুরু হয়ে গিয়েছে, সেটা হচ্ছে বাল্যপ্রেম। একটা ১৩ বছর ১৪ বছরের ছেলে এবং মেয়ে তারা বিবাহ বহির্ভূত হারাম সম্পর্কে, হারাম রিলেশনশিপে তারা জড়িয়ে পড়ছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আমি এই বিষয়টি আপনাদেরকে একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমাদের সমাজের মধ্যে কেউ যদি গুনাহ থেকে বাঁচার জন্য প্রাপ্ত বয়স্কা এবং প্রাপ্ত বয়স্ক নারী ও পুরুষ তারা যদি আল্লাহর নির্দেশ পালন করে নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করার জন্য বিবাহ করে, তাহলে আমাদের সমাজের ভিতরে কিছু নারীবাদী আছে, কিছু নাস্তিক আছে, তারা বলে এটা বাল্য বিবাহ হয়েছে, এটা অত্যাচার। আমার মুসলমান ভাইয়েরা খুব খেয়াল করেন, কিন্তু এইসব নাস্তিকেরা, এইসব নারীবাদীরা ওই জিনিসগুলো দেখে না। যখন আমাদের অবলা ১৩-১৪ বছরের মেয়েটি এবং ১৫-১৬ বছরের ছেলেটা পার্কের মধ্যে বসে বসে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে তারা আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়, তখন তাদের মুখ বন্ধ থাকে। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। অথচ উচিত ছিল বাল্য বিবাহের বিষয়ে যতটা সচেতন থাকার দরকার তার চেয়ে বেশি বাল্য প্রেম সম্পর্কে সচেতন থাকা। আজকে আমাদের যেই নৈতিক অবক্ষয়, ঘরে ঘরে অশান্তি, এগুলোর পিছনে কারণ হলো এই হারাম সম্পর্ক। শুধু তাই নয় আমার ভাইয়েরা, যেই ঘরের ভিতরে হারাম সম্পর্ক থাকবে ওই ঘরের ভিতরে আল্লাহর বরকত উঠে যায়। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ৩২ নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। তোমরা ব্যভিচারের কাছেও যেও না, নিশ্চয়ই তা অশ্লীল এবং নিকৃষ্ট আচরণ। আমার মুসলমান ভাইয়েরা, আজকে এই যে যুব সমাজ এবং যুবতী বোনেরা
ধ্বংসের ধার প্রান্তে চলে গিয়েছে, ওই সব অভিভাবকরা এর জন্য কাল কিয়ামতের দিন দায়ী থাকবেন। যে সব অভিভাবকরা তাদের সন্তানদের ব্যাপারে কোনো প্রকারের ভ্রুক্ষেপ করছে না। মনে রাখবেন অভিভাবকগণ, কিয়ামতের দিন কিন্তু আপনার সন্তানদের ব্যাপারে আপনাকে প্রশ্ন করা হবে। রব্বুল আলামিন প্রশ্নের জবাব দেওয়া ছাড়া আপনাকে সামনে এগুতে দিবে না। এই জন্য এখন যদি সময় থাকতে সতর্ক না হন, কিন্তু এই সন্তানরাই আপনাকে কাল কিয়ামতের দিন জাহান্নামে নিয়ে যাবে। আমার ভাইয়েরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনা ব্যভিচারকে কঠিন করার জন্য বলেছেন এবং বিবাহকে হালাল, এই বিবাহকে সহজ করার জন্য বলেছেন। এই জন্য তিনি যুব সমাজকে উদ্দেশ্য করে সহিহ বুখারীর 5065 নম্বর হাদিসের মধ্যে বলেছেন, ইয়া মা'আশারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বা'আতা ফালইয়াতাযাওয়াজ ওয়া মান লাম ইসতাতি' ফা'আলাইহি বিস-সাওম ফাইন্নাহু লাহু উইজাউন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতের যুবকের দলেরা শুনো, তোমাদের মধ্যে কারো যদি বিবাহ করার সামর্থ্য থাকে তাহলে তোমরা দ্রুত বিবাহ করে ফেলো, আর কেউ যদি বিবাহ করার সামর্থ্য না রাখো তাহলে তোমরা রোজা রাখো, কারণ রোজার মাধ্যমে তোমাদের যৌন চাহিদা আল্লাহ রাব্বুল আলামিন দুর্বল করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আজ উল্টো হয়ে গিয়েছে, হারাম সম্পর্ক সহজ হয়ে গিয়েছে। আজকে 500 টাকা দিয়ে একটা পতিতা পাওয়া যায়, কিন্তু একজন যুবক বিবাহ করতে গেলে তার জন্য কন্ডিশনের কোনো অভাব নেই। আপনার এই শর্ত থাকতে হবে, ওই শর্ত থাকতে হবে। বিবাহটাকে কঠিন করার কারণে সমাজের মধ্যে আজকে জিনা ব্যভিচার বেড়ে গিয়েছে। মুসলমান ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে এই যে বাল্য বিবাহ এবং বাল্য প্রেম, এই দুইটা যদি আপনারা বন্ধ করতে চান তাহলে কোরআন কি সলিউশন দিয়েছে সেই বিষয়টি আমাদেরকে একটু খেয়াল করলে অবশ্যই আমরা সহজে বুঝতে পারবো এবং এটা আমাদের সকলের জন্য উত্তম হবে। মুসলমান ভাইয়েরা আমার, ইসলামের মূলনীতি হলো যখন কোনো নারী এবং পুরুষ প্রাপ্ত বয়স্ক হয় এবং বালেগা হয়ে যায়, তখন ইসলাম বলে গুনাহ থেকে বাঁচার জন্য এই নারী এবং পুরুষদেরকে তোমরা বিবাহ করিয়ে দাও। এটা হচ্ছে ইসলামের মূলনীতি। আর বর্তমান বাংলাদেশের আইন হলো বাস্তবতা এবং সামাজিক নিরাপত্তার জন্য তারা একটা নিয়ম করেছে, সেটা হলো 18 বছরের নিচে কোনো মেয়েকে বিবাহ দেওয়া যাবে না এবং 21 বছরের নিচে কোনো ছেলের বিবাহের নিবন্ধন করা যাবে না। এটা হচ্ছে যে রাষ্ট্রীয় আইন। এখন আমরা যদি আল্লাহর বিধান এবং রাষ্ট্রীয় আইন এই দুইটার মধ্যে সমন্বয় করতে পারি তাহলে আইনি ঝামেলায় আমাদেরকে পড়তে হবে না এবং আল্লাহর নাফরমানি থেকেও আমরা মুক্ত থাকতে পারবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে কয়েকটি পথ অবলম্বন করার জন্য বলবো। 1 নম্বর পথ হচ্ছে ঘরের ভিতরে এবং বাহিরে পর্দা রক্ষা করতে হবে। কি রক্ষা করতে হবে? পর্দা রক্ষা করতে হবে। 1 নম্বর, আপনার মেয়ে যখন প্রাপ্ত বয়স্কা হয়ে যায় তাকে আপনি বোরকা ছাড়া বাহিরে বের হতে দিবেন না। সে হিজাব পরবে, হাত মোজা পরবে, পা মোজা পরবে। তার কারণ হলো, যদি আপনার প্রাপ্ত বয়স্কা মেয়েকে রাস্তায় বেপরদায় ছেড়ে দেন তাহলে যে সকল পুরুষদের অন্তরের ভিতরে রোগ আছে তাদের লালসার নজর থেকে আপনার মেয়ে নিরাপদ থাকতে পারবে না। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। আমার মুসলমান ভাইরা, শুধু তাই নয়, আপনার মেয়েকে আপনার ভাতিজা থেকে, ভাগিনা থেকে, নন মাহরাম যত পুরুষ আছে সবার থেকে তাকে চক্ষু আড়ালে রাখতে হবে। শুধু তাই নয়, আপনার স্ত্রীকে, আপনার মেয়েকে, আপনার বোনকে, যত ধরনের নন মাহরাম আছে তাদের থেকে তাদেরকে হেফাজতে রাখতে হবে। যদি আপনি ঘরের ভিতরে এবং বাহিরে সন্তানদের ব্যাপারে পর্দার বিধান জারি করতে পারেন তাহলে বাল্য বিবাহের দরকার হবে না এবং বাল্য প্রেমে আপনার মেয়ে, আপনার ছেলে জড়িয়ে পড়বে না। তাহলে 1 নম্বর রাস্তা হলো আল্লাহর বিধান পর্দা জারি করতে হবে। 2 নম্বর হলো হারাম সম্পর্কের ব্যাপারে আপনাকে সচেতন থাকতে হবে।
কোনোভাবে যেন আপনার মেয়ে আপনার ছেলে হারাম সম্পর্কে জড়িয়ে না পড়ে। তাকে আপনি খুব ভালোভাবে দেখাশোনা করবেন এবং তার প্রতি আপনি বিশেষ নজর রাখবেন। সে কোথায় যাচ্ছে, কোথায় কি করছে, সব কিছুর ব্যাপারে আপনি বাবা অথবা আপনি মা হয়ে তার পিছনে আপনি লেগে যাবেন। একটা ক্যামেরা, সিসি ক্যামেরা যেভাবে মানুষের গতিবিধি লক্ষ্য করে, ঠিক তেমনি ভাবে আপনি অভিভাবক আপনার মেয়ে এবং আপনার ছেলের গতিবিধি রক্ষা করতে হবে। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। যদি আপনি তাদের গতিবিধি লক্ষ্য করে চলতে পারেন, তাহলে আশা করা যায় আপনার মেয়ে এবং আপনার যুবক ছেলেটা বিপথে যাবে না। মুসলমান ভাইয়েরা আমার, বাস্তবতা হলো আমার অভিভাবকদের ভিতরে এই বিষয়ে সবচেয়ে বেশি গাফেল, সবচেয়ে বেশি অবহেলা। এখনো ছোট্ট, এই কথা বলে বলে আপনি সবকিছু নরমালাইজ করতেছেন। না, এটা করা যাবে না। আপনি যখন দেখবেন বাচ্চাটা সবকিছু বুঝে, ভালো মন্দ বাছ বিচার করার ক্ষমতা রাখে, তখনই আপনি অভিভাবক সচেতন হয়ে যান। তার মাঝে এবং শয়তানের মাঝে সীসা ডালা প্রাচীরের ভূমিকা আপনাকে অবলম্বন করতে হবে। না হলে শয়তান ধোঁকা দিয়ে মান সম্মান সবকিছু নষ্ট করবে, বংশমর্যাদা নষ্ট করবে, দ্বীনের ক্ষতি করবে, সমাজের ক্ষতি করবে। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। আপনার মেয়ে যদি রমনা পার্কে গিয়ে আরেকটা পুরুষের কোলে মাথা দিয়ে ঘুমায়, আপনার কাছে কেমন লাগবে বলেন? খুব মজা লাগবে নাকি? আপনার আদরের স্ত্রী, যার জন্য সারা দিন কষ্ট করে কামাই রোজগার করেন, সে যদি আপনার অনুপস্থিতিতে কোনো একটা রিসোর্টে গিয়ে, কোনো একটা হোটেলে গিয়ে পর পুরুষের সাথে থাকে, আপনার কাছে কি ভালো লাগবে? তাহলে এই সাধারণ কথাটা যদি বুঝেন, আর আপনার অবলা মেয়ে, তাকে কেন আপনি ছেড়ে দিচ্ছেন? এই যে এখনো ছোট না, এখনো বাচ্চা, খবরদার এই কথাগুলো বলবেন না। এখনো বাচ্চা, এখনো ছোট, এগুলো মুসলমানের কথা হতে পারে না। মুসলমান যেদিন তার মেয়ের সৌন্দর্য প্রকাশ পাবে, সেদিন থেকে তার সৌন্দর্য মানুষের চোখের আড়াল করতে হবে, না হলে আপনার মেয়ে বাঁচতে পারবে না। আমাদের অনেক অভিভাবক আছে এত আবেগী, এত আবেগপ্রবণ, একটু মেয়েটা একটু বড় হয়েছে, সুন্দর করে সাজিয়ে গুজিয়ে ছবি উঠিয়ে ফেসবুকে দিয়ে দেয়, আমার মেয়ের জন্য সবাই দোয়া করবে। এটা ইসলামের কোন জায়গায় লেখা আছে বলেন তো, ফেসবুকে গিয়ে দোয়া চাওয়ার? হ্যাঁ, আপনি ছোট বাচ্চা, শিশু বাচ্চাটাকে আপনি নিজ হাতে ধ্বংস করছেন, তার ছবি ফেসবুকে দিয়ে বলছেন তার জন্য দোয়া করবেন। এই জিম্মাদারি আর এই ঠিকাদারি কি আল্লাহ আপনাকে দিয়েছেন? ফেসবুকে দিয়ে দোয়া চেতে হবে না, বরং এই শিশু সন্তান তো আপনার কোনো ক্ষতি করছে না, আপনার কোনো ক্ষতি সে করছে না। কি অপরাধে আপনি তাকে এই মানুষের বদনজর থেকে আপনি হেফাজত করতে পারলেন না? আপনার সন্তানকে ফেসবুকে দিয়ে দিচ্ছেন, আপনার মেয়েকে ফেসবুকে দিয়ে দিচ্ছেন, মানুষের বদনজর লাগে কি লাগে না? এসে বলেন, হুজুর আজকে কয়েকদিন খায় না, আজকে কয়েকদিন ঠিক মতো ঘুম যায় না, রাতে চিৎকার করে, এগুলো কিসের কারণে? এগুলো হচ্ছে বদনজরের কারণে। জিন্নাতের বদনজর হতে পারে, মানুষের বদনজর হতে পারে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ এবং জিন এই দুইটার বদনজর আছে। এজন্য আমার ভাইরা, কোনো সন্তানের ছবি ফেসবুকে দিবেন না, সোশ্যাল কোনো প্ল্যাটফর্মে আপনার মেয়ের ছবি হোক, ছেলের ছবি হোক, আপনার স্ত্রীর ছবিও দিবেন না। এমনকি যদি পারেন, প্রয়োজন না হলে আপনার ছবিটাও দিবেন না, একান্ত প্রয়োজন যদি না হয়। আমার ভাইয়েরা, আজকে আমাদের নৈতিক অবক্ষয় কোন পর্যায়ে গিয়ে পৌঁছে গিয়েছে, আপনি ভাবলে বা চিন্তা করলে আপনি অবাক হয়ে যাবেন। আমাদের কাছে একটা পেশেন্ট এসেছিল যে খুব অসুস্থ, তো যখন রাকি রোকাইয়া শুরু করলো, তখন তার দেহের ভিতরে জিন অ্যাক্টিভ হয়ে গিয়েছে। ওই জিনকে যখন প্রশ্ন করা হয়েছে, তুমি তাকে কোথায় ধরেছ, তখন সে বলল যে আমি তাকে বেপরদা অবস্থায় আমি তাকে পেয়েছি, আমার তাকে পছন্দ হয়েছে। এখন এই যে বেপরদা অবস্থায় আপনার মেয়েকে, ছেলেকে ছেড়ে দেন, আর জিন্নাতের বদনজর তার লেগে যায়, এটা কিন্তু অনেক কঠিন অবস্থা। তার পড়ালেখায় মন বসবে না, লেখাপড়া করতে মন চাবে না, হঠাৎ হঠাৎ রাগ উঠে যাবে, রাত্রে ঠিকভাবে ঘুমাবে না, ঠিকভাবে খাবে না, মা বাবার কথা শুনবে না। এগুলোর সব কিছুর দায় হচ্ছে আপনারা, যারা অতি আবেগপ্রবণ হয়ে
সন্তানদের জীবনকে নষ্ট করছে। এজন্য আমার ভাইরা, যাদের মেয়ে আছে খুব সতর্কতার সাথে তাদেরকে পরিচালনা করবেন। ভাই স্কুলে পড়ে তাতে কি অসুবিধা তো নেই, স্কুলে পড়া তো আমরা ডিরেক্টলি হারাম বলছি না। আপনি তাকে পর্দার সহিত স্কুলে পড়ান, মেডিকেলে পড়ান, বিশ্ববিদ্যালয়ে পড়ান, আমরা তো নিষেধ করছি না। আপনি তাকে পর্দার সহিত রাখেন। আপনি এত ভদ্র হয়ে গিয়েছেন যে আপনি রাস্তায় কোনো বেগানা নারীর দিকে তাকান না, আপনি এত ভদ্র হয়ে গিয়েছেন। আপনার মতো কি সবাই ভদ্র? আপনার মেয়েটা যখন বেপর্দা, চুল খুলে যখন বেপর্দা হয়ে শুধুমাত্র বুকের উপরে সামান্য একটু ওড়না পরে যখন রাস্তা দিয়ে স্কুল কলেজ ভার্সিটিতে যায়, তখন কি সবাই আপনার মতো ভদ্র চোখ নিচে নামিয়ে রাখে? কিছু অভদ্র মানুষ সমাজে নাই? এই বিষয়গুলো নিয়ে দোকানপাটে সমালোচনা করে না? এই মেয়েটা কোন বাসার, কত নম্বর হোল্ডিংয়ে থাকে, কত নম্বর রোডে থাকে, দেখতে তো চমৎকার, বাহ। এই সব আলোচনা করার মানুষ আমাদের সমাজে আছে না নাই? তাহলে কেন তাদেরকে আলোচনা করার আপনি সুযোগ করে দেন? এই জন্য আমার ভাইরা, মেয়েকে পর্দায় রাখেন, মেয়েকে পর্দায় রাখেন। যুবক সন্তানকে নিয়ন্ত্রণ করেন, তাদের হাতে মোবাইল ফোন দিবেন না, দিবেন না, দিবেন না। মোবাইল ফোন দেওয়া মানে হচ্ছে তাদেরকে নিজ হাতে গলা টিপে হত্যা করে দেওয়া। এজন্য আমার ভাইরা, এই কথাগুলো বলছি। আজকে আমাদের নৈতিক অবক্ষয় কোন পর্যায়ে চলে গিয়েছে। মা হচ্ছে দুনিয়ার সবচেয়ে নরম জায়গা। মা, মায়ের চেয়ে দয়াবান, মায়ের চেয়ে দয়ালু এই পৃথিবীতে দ্বিতীয় কেউ আছে বলেন তো? এমন মাও তো আছে যে সন্তানের জন্য সব কিছু করতে পারে, আবার এমন মাও আছে সন্তানকে ফেলে, সংসার ফেলে পরকীয়া প্রেমে লিপ্ত হয়ে আরেকজনের সাথে চলে গিয়েছে, আছে না নাই? তাহলে শয়তান মায়ের অন্তরে পর্যন্ত কুমন্ত্রণা দিয়ে মায়ের অন্তর থেকে সন্তানের প্রতি মায়া মোহাব্বত দূর করে তাদেরকে ছেড়ে যাওয়ার মতো সেই পরিস্থিতি তৈরি করতে পারে শয়তান। তাহলে আর বাকিদের কথা কি বলা লাগবে আপনাদেরকে, বলেন? এজন্য আমার ভাইরা, আপনাদেরকে জোর করে বলছি, আপনাদের হাত জোর করে বলছি, মেয়েদেরকে, সন্তানদেরকে নিয়ন্ত্রণ করুন। টোটাল মোবাইল তাদের হাতে দিবেন না, টোটাল মোবাইল তাদের হাতে দিবেন না। আরে ভাই, আপনি কি এমন ব্যক্তিত্ব হয়ে গিয়েছেন একেবারে আপনার এই একেবারে স্মার্ট মোবাইল আপনার চালাতেই হবে? প্রয়োজনে আপনি বাহিরে চালান, অসুবিধা কি? সেদিন এক গার্জিয়ান আমাদের এখানে আসছে, আমাকে বলল, হুজুর ছেলেকে মাদ্রাসায় দিলাম, মেয়েকে মাদ্রাসায় দিলাম, কিন্তু পড়ালেখা তো হচ্ছে না। তা আমি বললাম, ভাই আমি আপনাকে নিষেধ করছি না আপনি স্মার্ট মোবাইল ব্যবহার করবেন না, আপনি ব্যবহার করেন, অন্তত ঘরে স্মার্ট মোবাইলটা পকেটে রাখেন। ঘরে যেথায় সেথায় স্মার্ট মোবাইল রাখবেন না। টোটাল স্মার্ট মোবাইল ঘরে তাদের চক্ষু আড়ালে রাখতে হবে। যদি আপনি এই পথ অবলম্বন করতে পারেন, ইনশাল্লাহ আপনার সন্তান মানুষের মতো মানুষ হবে, ভালো হাফেজ হবে, ভালো আলেম হবে, আপনার মেয়ে ভালো আলেমা হবে, ভালো হাফেজা হবে। এই কথাটা আমি ওনাকে বলে দিয়েছিলাম। আপনি যদি এই পথ অবলম্বন করতে পারেন, ইনশাল্লাহ আপনার সন্তান স্কুলে পড়ুক চাই ভার্সিটিতে পড়ুক, সে একটা সৎ সন্তান হবে, ভালো নাগরিক হবে দেশের জন্য, এবং মা বাবার উত্তম সন্তান হবে, পরকালে নাজাতের উসিলা হয়ে যাবে। আল্লাহ তাআলা কবুল করেন, আমিন।